আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ভিডিওটা আশা করতেছি মন দিয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগবে। তো দেখতে পারতেছেন এই মুহূর্তে আছে আমার নিজ গ্রামের বাড়িতে। তো বাড়িতে আয়োজন চলতেছে। এই আয়োজনটা কেন চলতেছে? মূলত আমার বাবার জন্য। হয়তো আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার বাবাকে নিয়ে। তো এই ভিডিওর কমেন্টে আপনারা অনেক ভালোবাসার মানুষ আমার বাবার জন্য অনেক দোয়া করেছেন, আমাকে অনেক সান্ত্বনা দিয়েছেন। তো আপনাদের প্রতি আমার চিরকৃতজ্ঞ। তো দেখতে পারতেছেন বাড়িতে যে আয়োজনটা করতেছে, যাকে দেখতেছেন পাক করতেছে, উনি হচ্ছে মূলত আমার মেজো জ্যাঠা, আমার আপন জ্যাঠা। তো ওনারা হচ্ছে তিন ভাই। আমার বাবা হচ্ছে ছোট, আর আমার বড় জ্যাঠাও মারা গেছে। বাবাও যেহেতু মারা গেছে, উনি হচ্ছে আমার মেজো জ্যাঠা। তো আজকে 23শে সেপ্টেম্বর এই দিন আমার বাবা পৃথিবী ছেড়ে চলে যায়। আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিক। তো এই উপলক্ষে যেহেতু সন্তান হিসেবে বেঁচে আছি, তো বাবা জীবিত থাকা অবস্থায় আমাদের জন্য অনেক করেছে। কখনো সন্তান হিসেবে, কখনো আমাদের কখনো কষ্ট অনাহার কী জিনিস কখনো বুঝতে দেয় নাই। একটা বাবা হিসেবে যতটুকু দায়িত্ব করার দরকার ছিল সন্তানদেরকে, অতটুকু আমাদেরকে করেছে। সেই সন্তান হিসেবে বাবা যেহেতু দুনিয়া ছেড়ে চলে গেছে, জীবিত থাকা অবস্থায় বাবার জন্য যদি দুনিয়াতে কিছু করতে পারি, সেটা আখেরাতে বাবা ভালোটাই পাবে আশা করতেছি। তো দেখতে পারতেছেন যেহেতু বাবার মৃত্যুবার্ষিক উপলক্ষে ভাই আমি অনেক কোরআন পাখিদেরকে দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ দেখতে পারতেছেন ওরা সকলে মাদ্রাস থেকে চলে আসতেছে। তো আসলে বাবাকে নিয়ে কি বলবো, বাবা এমন একজন মানুষ। যখন বাড়িতে আসতাম সবার আগে বাবাকে ডাক দিতাম, মাকে ডাক দিতাম, আর এখন মন চাইলেও মন খুলে বাবাকে বাবা বলে ডাকতে পারি না। বাবার অনুপস্থিতিটা আজও মেনে নিতে অনেক কষ্ট হয়। সেই জায়গাটা আজ শূন্য, সত্যি বলতে আমি অক্ষম। আসলে বাবাকে কি কখনো বলা যায়? যখন দেখি অনেকের বাবা ভালোবাসার শাসন অনুপ্রেরণা দেখালে নিজেকেও অনেক অসহায় মনে হয় যদি আমার বাবা বেঁচে থাকতেন। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। আসলে একটা কথা কি জানেন, বাবার টাকা নয়, বাবা থাকাটাই জরুরি। একদিন টাকা হবে কিন্তু বাবা থাকবে না। বাবা যেমনই হোক না কেন, দিন শেষে সে আমাদের বাবা, মাথার ছাদ। এই মানুষটা আমাদের নীরবে আগলে রাখে। তার ভালোবাসা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু বিশ্বাস করেন, যার বাবা নাই এই মানুষটাই বুঝতে পারে তার জীবনে কি নাই। ভালো থাকুক নীরবে যুদ্ধ করে যাওয়া পৃথিবীর সকল বাবারা। আসলে একটা কথা কি জানেন, মনে হয় সময় যেন থেমে গেছে। মাটির নিচে শুয়ে আছেন আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার বাবা। যে মানুষটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন, চোখে না দেখিয়ে সব বুঝে গেছেন, কষ্ট লুকিয়ে হাসি শিখিয়েছেন, আজ তিনি নেই। তবুর প্রতিটি নিঃশ্বাস তার স্পর্শ খুঁজি। কবরের পাশে দাঁড়িয়ে তার উপস্থিতি অনুভব করি। প্রতিটি সেজদায় তার মাগফিরাত কামনা চাই। যে স্নেহ ভরা হাতগুলো একদিন আমার মাথায় হাত রেখে দোয়া করত, আজ আমি সেই বাবার জন্যই দোয়া করি। কবর নীরব, কিন্তু হৃদয়ের ভেতরে এক একটা স্মৃতি এমন শব্দ করে বাজে যা শুধু আমি গুনি। প্রশান্তি আসে তখনই যখন ভাবি হয়তো একদিন আমার দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ। বাবা, আপনার অভাব কোনোদিনও পূরণ হবার নয়। আপনাকে ভালোবাসি আজীবন, দোয়ার মাঝে রাখবো সবসময়। এই নীরবে কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি লুকিয়ে হাত তুলি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে এই পৃথিবীতে আনার বাহাস ছিলেন, তাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আমার বাবাকে। হায় রব্বুল আলামিন, জান্নাত যেন হয় আপনার চিরস্থায়ী আবাসস্থল বাবা। এই দুনিয়ার জীবনে সব কষ্টের বদলে আল্লাহ যেন আপনাকে অফুরন্ত শান্তি ও রহমতের জান্নাত দান করেন। আপনি আমাদের দোয়ায় আছেন, আমাদের হৃদয়ে আছেন আজীবন। তো যাই হোক, অনেক কথাই বললাম বাবাকে নিয়ে। আসলে সারাদিন কথা বললেও বাবাকে নিয়ে কখনো কথা শেষ হবে না। বাবা এমন একজন মানুষ। তো ইনশাআল্লাহ যারা আমার এই ভিডিওটার সাথে আছেন, ভিডিওটা মন দিয়ে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। তা আপনাদের বাবা যারা দুনিয়াতে বেঁচে আছে, অবশ্যই বাবার প্রতি যত্ন নেবেন, বাবার প্রতি খেয়াল রাখবেন। কারণ বাবা হচ্ছে একজন বট গাছ, হয়তো এখন বুঝতেছে না, যখন হারিয়ে যাবে তখন বুঝবেন। আর যাদের বাবা চলে গেছে, অবশ্যই বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর বাবার জন্য কিছু করার চেষ্টা করবেন, যাতে বাবা ওই দুনিয়াতে ভালো কিছু আপনাদের প্রতি আশা করে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।